মুহররম মাসের মধ্যে মহিলা মা বোনেরা এই তিনটি আমল যদি করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে, আপনাদের মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, এবং আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যেই ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে। তাই মহিলা মা বোনেরা অবশ্যই, ভাই বোন সকলেই এই মুহররম মাসের মধ্যে তিনটি আমল করুন আর জীবনকে পরিবর্তন করুন, নতুন করে নিষ্পাপ জীবন গড়ুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে মহিলা মা ও বোনেরা, আপনারা বাসার মধ্যে থাকেন, এই মুহররম মাসের মধ্যে আপনারা তিনটি আমল করুন, ইনশাআল্লাহ এই বাসার মধ্যে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিবে, শান্তি দিবে, রিজিক দিবে, অভাব অনটন সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। মুহররম মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি মাস। আল্লাহ বলেছেন এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 4টি মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বরকতপূর্ণ মাস, শ্রেষ্ঠ মাসের মধ্যে নবীজি বলেছেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি আমল করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে বান্দা বান্দিরা যা আল্লাহর কাছে চাইবে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, তাওবা কবুল করেছিলেন মুহররম মাসে। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডলী থেকে বের করেছিলেন মুহররম মাসের মধ্যে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন আল্লাহ মুহররম মাসের মধ্যে। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছেন, ধ্বংস করে দিয়েছিলেন মুহররম মাসের মধ্যে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, পিতা পুত্র দুইজনের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো অনেক বছর পরে মুহররম মাসের মধ্যে। এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মুহররম মাসের মধ্যে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, ভালো করে দিয়েছিলেন মুহররম মাসের মধ্যে। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন। জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন উঠেছেন মুহররম মাসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসে। পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের মধ্যে। এই জন্যই নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ মুহররম মাসের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তোমাদের তাওবাকেও আল্লাহ কবুল করবে, তোমরা আল্লাহর কাছে আমল করবা। খুবই গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস। নবীজি বলেছেন এ মুহররম মাস যে ব্যক্তি পাইবে সে ব্যক্তি যেন বেশি বেশি করে নেক আমল করে। এ মুহররম মাসের মধ্যে
প্রায় 2000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছিল এবং পয়গম্বরের 2000 দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে এই মুহররম মাসের মধ্যে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনারা এই মুহররম মাসের মধ্যে 3টি আমল করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে 3টি আমল করার জন্য বলেছেন। এর মধ্যে 1 নাম্বার আমল হলো, ও মহিলা মা বোনেরা, আপনারা বেশি বেশি করে মুহররম মাসের মধ্যে রোজা রাখবেন। সকলে বলি সুবহানাল্লাহ। রোজা রাখবেন, নফল রোজা রাখবেন মুহররম মাসের মধ্যে। যত বেশি রোজা রাখতে পারেন ততই ভালো। আচ্ছা, আপনাদের জানতে মন চায় মুহররম মাসের মধ্যে নবীজি কতটি রোজা রেখেছিল? আল্লাহর নবীজি মুহররম মাসের মধ্যে অনেক রোজা রেখেছিলেন এবং তিনি বিশেষ করে সপ্তাহের মধ্যে 2টি রোজা রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং আইয়ামে বীজের রোজা রেখেছেন 13 তারিখ মুহররমের, 14 তারিখ, 15 তারিখ। এই রোজাগুলো রেখেছিলেন এবং অনেক রোজা রেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা এমন একটি ইবাদত, রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। রোজার সওয়াবটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাতে আল্লাহ তাআলা আপনাকে দেবে। আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে গিফট গ্রহণ করতে চান তাহলে আপনি রোজা রাখেন। রোজার সওয়াব কোনো ফেরেশতারা লিখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, রোজার সওয়াব লিখিস না। রোজা আমার জন্য বান্দা বান্দি না খেয়ে থাকে কোনো মানুষকে দেখানোর জন্য না। রোজা রাখছে, ক্ষুধার যন্ত্রণায় কলিজা পর্যন্ত ফেটে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আমার বান্দা বান্দি কোনো কিছুই খায় না। দিনের বেলায় রোজা রেখেছে, অনেক ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যে কেউ নাই, দরজা নক করে সিটকারি লাগিয়ে লক করে ঘরের মধ্যে খেতে পারতো, কিন্তু না না না, দরজা আটকিয়েও খায় না। কোনো মানুষ নাই, খেতে পারে, খায় না। পানির মধ্যে গোসল করছে, ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসার যন্ত্রণা, পেটের মধ্যে যন্ত্রণা, গলা শুকিয়ে গিয়েছে। পানির নিচে ডুব দিয়েছে গোসল করার সময়, উপরে পানি, নিচে পানি, ডানে বামে সব জায়গায় পানি, পানির কোনো অভাব নাই, অথচ তার গলা শুকিয়ে যাচ্ছে পানির জন্যে। একটি ফোঁটা পানিও খায় না, পান করে না, শুধুমাত্র আমাকে ভালোবেসে, আমাকে ভয় করে, যেই বান্দা বান্দে আমাকে ভালোবেসে, আমাকে ভয় করে কোনো কিছুই খাইল না, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, আমার হাতে দেব ফেরেশতারা, তোরা রোজার সওয়াব লিখিস না। রোজা রাখছে বান্দা বান্দি আমার জন্য, আমার বান্দিদেরকে আমি রোজার সওয়াব দেব, আমার নিজের হাতে দেব। তাই মহিলা মা বোনেরা রোজা রাখতে চেষ্টা করবেন যদি পারেন। আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রেখেছিলেন মুহররম মাসের মধ্যে। বেশি বেশি রোজা রাখবেন, যত রাখতে পারেন তত সওয়াব। না রাখতে পারলে গুনাহ নাই। যদি পারেন রোজা রাখবেন। হুজুর কতটা রাখবো? সপ্তাহের মধ্যে 2টা, কয়টা? 2টা, সোমবার বৃহস্পতিবার। বেশিও রাখতে পারেন পারলে, সব সমস্যা নেই, 2টা রাখলেও চলবে, নবীজির সুন্নত। প্রতি সপ্তাহে 2টা মুহররম মাসে, এবং মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজাও রাখবেন। 3টা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার সওয়াব লিখে দিবে। 2 নম্বরে মহিলা মা বোনেরা, আশুরার রোজা কিন্তু ভুলেও ছাড়বেন না। ও মহিলা মা বোনেরা, আশুরার দিন সব ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা সেই দিন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে।
এবং নবীজি বলেছেন আশুরার একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। নবীজি ঘোষণা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামও এই রোজা রেখেছিলেন, আশুরার রোজা। আমাদের নবীও রেখেছিলেন আশুরার রোজা, খুবই গুরুত্বপূর্ণ রোজা। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুনকে নিভাতে চায় তাহলে সে যেন মুহররম মাসের আশুরার রোজা রাখে। তাহলে অবশ্যই মুহররমের আশুরার রোজা আপনারা রাখবেন। মুহররম মাসের মধ্যে নির্ধারিত রোজা এই আশুরার রোজায় নির্ধারিত। এছাড়া অন্যান্য মাসের মধ্যে নবীজি যে রোজা রেখেছেন ওই রোজাগুলো আপনারা রাখবেন, শুধু নির্ধারিত। নবীজি বলেছেন স্টার ভাবে মুহররমের রোজা হচ্ছে একটি, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, এবং নবীজি বলেছেন এর সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা রাখার জন্য। আপনি এর সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা রাখবেন, কারণ ইহুদিরা একটা রোজা রাখতো। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলো ইহুদিরা রোজা রাখলো। আল্লাহ রাসূল বলেছেন ও ইহুদিরা কেন তোমরা আজকে রোজা রাখছো? বলছেন আজকের দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, শুকরিয়া স্বরূপ রোজা রাখি। ফেরাউনকে মেরে ফেলেছিল। তো নবীজি বলেছেন আমরা তো বেশি হকদার, আমরা রোজা রাখবো। পরবর্তীতে আল্লাহ রাসূল 10 তারিখে রোজা রাখছেন মুহররম মাসের আশুরার রোজা, এবং বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি আরেকটা রোজা রাখবো এর সঙ্গে মিলিয়ে, না হয় ইহুদিদের সঙ্গে মিলে যায়। এই জন্যে বলবো আপনারা 10 তারিখ 11 তারিখ মুহররমের, অথবা মুহররমের 10 তারিখ তো রাখবেন, না হয় 9 তারিখ, আগের দিন একটা না হয় পরের দিন একটা মিলাইয়া রাখবেন। আর যারা একটা রোজা রাখতে পারেন না, বিশাল সমস্যা, একটা রোজা হইলেও রাখবেন মুহররমের 10 তারিখের রোজাটা। 2টা রাখলে ভালো মুহররমের রোজা, একটা মেন রোজা হচ্ছে 10 তারিখ মুহররম। 1 বছরের গুনাহ মাফ হবে, যা চাইবেন তাই পাবেন সেই দিন। মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে, আরবিতে আশারা বলা হয়, এজন্য আশুরা। মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবেন, এর সঙ্গে মিলে আরেকটা রাখবেন, 2টা রোজা রাখবেন কম পক্ষে, যদি রোজা রাখতে নাও পারেন। তাহলে মহিলা মা বোনেরা 2 নম্বরে আশুরার রোজা রাখবেন, অনেক সওয়াব হবে, জীবনের গুনাহ মাফ হবে। 3 নম্বরে মহিলা মা বোনেরা আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির করবেন, তাওবা করবেন, দরুদ পড়বেন। তাওবার দোয়াটা বেশি বেশি করে করবেন, এই মুহররম মাসের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাদেরকে। এভাবে তাওবার দোয়াটা পাঠ করবেন, পুরাটা না পারলেও কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মুহররম মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করবেন। মোট কথা হচ্ছে যত জিকির আছে ও মহিলা মা বোনেরা, জবানটাকে আপনারা বন্ধ করে রাখবেন না। কাজ করছেন হাতে, জিকির করবেন মুখে, রান্না করছেন হাতে, জিকির করবেন মুখে। ওযু না থাকলেও মহিলা মা বোনেরা আপনি জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন এই মুহররম মাসের মধ্যে নামাজ পড়তে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, কিন্তু এই জিকিরগুলো সব সময় করবেন। মহিলা মা বোনরা পিরিয়ড অবস্থায় আপনারা কোরআন শরীফ পড়া ছাড়া যত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত জিকির আজকার আছে মহিলা মা বোনেরা আপনারা সব আমলগুলো করতে পারবেন, জিকির করতে পারবেন। পিরিয়ড অবস্থায়ও আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন, বসে বসে পারবেন, শুয়ে শুয়ে পারবেন, ওযু অবস্থায় পারবেন, ওযু না থাকলেও পারবেন।
মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায়ও পারবেন, যখন নামাজ না থাকে তখনও পারবেন, কাজ করছেন হাতে, জিকির করছেন জবানে মুখে, তাও পারবেন। এই জন্য বেশি বেশি জিকির করবেন, যত জিকির আছে। তাসবিহ রাখবেন, ও মহিলা মা বোনরা তাসবিহ হাতের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি মহিলা মা বোনরা বুঝতে পেরেছেন প্রধান 3টি আমল অবশ্যই মহিলা মা বোনরা করবেন। আল্লাহ বৃষ্টির মতো রহমতের মতো রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, মনের মধ্যে শান্তি দিবে, ফ্যামিলির মধ্যে শান্তি দিবে। আল্লাহ আপনাদেরকে 3টি আমল, 1 নাম্বার বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দেখ। নবীজি বলেছেন আপনারা বেশি বেশি রোজা রাখবেন যদি পারেন নফল রোজা এই মুহররম মাসে। 2 নাম্বার মুহররম মাসের 10 তারিখ এবং 11 তারিখ 2টা রোজা রাখবেন, আশুরার রোজা, বা 9 তারিখ বা 10 তারিখ। 10 তারিখেরটা ঠিক রেখে আগে না হয় পরে একটা আমি বলবো, 10 তারিখ 11 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। 3 নাম্বারে যত জিকির আজকার আছে একটু বেশি বেশি করবেন ইনশাআল্লাহ, ওযু থাকলেও না থাকলেও, হাঁটতে বসতে উঠতে চলতে। তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। জীবনের সমস্ত গুনাহগুলো আমাদের সকলের আল্লাহ ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবসময় সুস্থ রাখো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, এই 2টি হাত দিয়ে তো তুমি এই গুনাহগারকে মক্কা মদিনায় নিয়েছো, হাত দিয়ে স্পর্শ করার, মক্কাকে ছোঁয়ার এবং ধরার তৌফিক দিয়েছ। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।